রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের রাঙাকে দেখানো হয়। সে তার কেবিন থেকে বের হয়ে বাইরের পরিস্থিতি বোঝার চেষ্টা করে। অন্যদিকে একলব্য রাঙাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যেতে থাকে। ড্রাইভার বলে, আপনি আর কত খুঁজবেন? এই জায়গাটা ভালো না, যে কোনো মুহূর্তেই বিপদ হতে পারে। একলব্য বলে, এই জায়গাতেই যেতে হবে, আপনি চলুন। অন্যদিকে আমাদের বসু কুটিরে দেখানো হয়। অঙ্কুর সত্যজিৎকে বলে একলব্যকে একটা ফোন করার জন্য। সত্যজিৎ জানায় সে একলব্যর কাছে যাচ্ছে। এরপর সাত্তুকি অনেক রাগারাগি করে এবং বলে, একলব্যর এরকম পাগলামির জন্য আমি রাত জেগে বসে থাকতে পারবো না, আমি চলে গেলাম। এরপর আহিরি এবং বিন্দাসভ্যকে বলে, তোমরাও ঘুমাতে যাও, আমি এখানে আরেকটু থাকি, দেখি একলব্যর সাথে যোগাযোগ করতে পারি কিনা। অঙ্কুর বলে, তোমরা সকলে ঘুমাতে যাও, আমি আছি এখানে। এরপর পাঁচালী অঙ্কুরকে বলে, আহিরিকে দেখছো? সে রাঙাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এখানে রয়ে গেছে, ওর মতিগতি আমার ঠিক লাগছে না। পরবর্তী সিনে আমাদের রাঙাকে দেখানো হয়। সে হাসপাতালে চতুর্দিকে দেখছিল, হঠাৎ তার হাতের দিকে নজর যায় এবং সে একটা আংটি দেখতে পায়। তখন তার একলব্যর কথা মনে পড়ে। এরপর সে খেয়াল করে একজন মহিলা তাকে ডাকছে এবং দরজা খুলে দিতে বলছে। রাঙা ওই মহিলাটির কাছে যাওয়ার পর মহিলাটি বলে, আপনার শ্বশুর বাড়ির লোক আপনাকে চক্রান্ত করে এখানে রেখে গেছে, দরজাটা খুলে দাও। অন্যদিকে আমাদের একলব্যকে দেখানো হয়। সে রাঙাকে খুঁজতে খুঁজতে সেই মানসিক হাসপাতালের সামনে চলে আসে। মানসিক হাসপাতালটি একটা বাড়ি ছিল, আর সেখানে হাসপাতালের ব্যানার লাগানো দেখে একলব্যর সন্দেহ হয় এবং সে সত্যজিৎকে ফোন করে সবটা জানিয়ে দেয়। এরপর সিনগুড়ি আমাদের আবার রাঙাকে দেখানো হয়। রাঙা বাইরে দাঁড়িয়েছিল। একটা নার্স তাকে দেখতে পেয়ে বলে, কি ব্যাপার, তুই এখানে কখন উঠে এসেছিস? চল ভেতরে চল। এই বলে সে নার্সটা রাঙার হাত চেপে ধরে। তখন রাঙার স্মরণ হয় সত্যজিৎ তাকে শিখিয়েছিল কেউ হাত ধরলে কিভাবে নিজের আত্মরক্ষা করতে হয়। তখন সে টেকনিকটি ফলো করে, ওই নার্সটাকে কুপঘাত করে দেয়। এতে করে সবগুলো পেশেন্ট খুশি হয়ে যায় এবং বলে, আমাদের প্রত্যেককে বন্দি করে রেখেছে, এরা কেউ ভালো নয়, আমাদের জোর করে এখানে আটকে রেখেছে। এরপর সেখানে হট্টগোল লেগে যায়। তখন ডক্টর এবং বাকি নার্সগুলো সেখানে উপস্থিত হয়। রাঙা বলে, কি ভেবেছিলি তোরা আমাকে আটকে রাখতে পারবি? আমি মরার হাত থেকে বেঁচে ফিরেছি, আমাকে আটকে রাখতে পারবি না তোরা। তোরা প্রত্যেকের দরজা খুলে দে, নইলে এই নার্সকে আমি শেষ করে দেবো। এই বলে রাঙা ভয় দেখাতে থাকে ডাক্তারকে। তখন ডাক্তার বাধ্য হয়ে প্রত্যেক পেশেন্টকে ছেড়ে দেয়। অন্যদিকে একলব্য সত্যজিতের জন্য ওয়েট করছিল। ঠিক তখন সত্যজিৎ এসে যায় এবং ওই বাড়িটা দেখিয়ে বলে, এটা আমার সন্দেহ লাগছে। সত্যজিৎ এবং একলব্য ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে তালা দেওয়া ছিল। এরপর একলব্যর ফোন আসে তার বাড়ি থেকে। অঙ্কুর বলে, তোমার খোঁজ নেই কেন? বাড়ির সকলেই চিন্তা করছে। একলব্য বলে, আমি একটা বাড়ি খুঁজে পেয়েছি যেটা আমার সন্দেহ লাগছে, তাই আমি সত্যজিৎ বাবুকে ডেকে নিয়েছি, আমি পরে ব্যাপারটা তোমাদের বলছি। এই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে অঙ্কুর সকলকে এই ব্যাপারটা বলে দেয়, এতে সকলেই একটু নিশ্চিন্ত হয়ে যায়। পরবর্তী দিনে আমাদের আবার হসপিটালের ভেতর দেখানো হয়। রাঙা নার্সকে জিম্মি করে সকল পেশেন্টকে নিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাকি ডক্টর এবং নার্স তাদেরকে বের হতে দেয় না। তখন রাঙা সেখানে একটা কাচের বোতল দেখতে পায় এবং সেটা ভেঙে নার্সের গলায় ধরে। রাঙা বলে, বের হতে দে, না হলে কিন্তু শেষ করে দেব। অন্যদিকে একলব্য রাঙাকে ডাকতে থাকে। রাঙা একলব্যর গলা শুনে তাকে বলে, তোরা ভিতর আয়, আমি এখানেই আছি। এরপর একলব্য এবং সত্যজিৎ তালা ভাঙার চেষ্টা করে। শেষ সিনে আমরা দেখতে পাই রাঙা যখন পেশেন্ট গুলোকে নিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, তখন পেছন দিক থেকে একটা ওয়ার্ড বয় তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং রাঙা অসুস্থ হয়ে যায়। তখন নার্স তাকে চেপে ধরে এবং বলে, ডাক দেখি কে তোকে বাঁচাতে আসে। এরপর সেখানে একলব্য পুলিশ নিয়ে হাজির হয় এবং রাঙা অজ্ঞান হয়ে যায়। তখন একলব্য বলে, এখনই রাঙাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।